সংসার জীবন হচ্ছে একটা আনন্দের জায়গা, সুখের জায়গা। যদি উভয়কে রেসপেক্ট করা হয়, তা না হলে জীবন নিমপাতার চেয়েও তিতা মনে হবে। সংসার ছোট হোক বা বড় হোক, সকাল থেকে রাত পর্যন্ত স্বামী, সন্তান ও পরিবারের অন্যান্যদের জন্য একটা মেয়ে যে পরিমাণে পরিশ্রম করে যায়, আমার মনে হয় কোটি টাকা দিলেও তা কখনো শোধ হবে না। বিয়ের পর যে মানুষটার হাত ধরে একজন মেয়ের সংসারে আসে, সে চাইলে এক নিমেষে তার জীবনটাও দিয়ে দিতে প্রস্তুত থাকে। কিন্তু কজন পুরুষ তা বোঝে? সংসার জীবনে যদি হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কোনো রেসপেক্টই না থাকে, তাহলে সে সংসার করে কিন্তু কোনো মজা থাকে না। তো যাই হোক, ছেলেকে স্কুলে দিয়ে আসার পর তাড়াহুড়া করে প্রেশার কুকারে রান্না বসিয়ে দিলাম। এরপর আবার মেয়ের এক্সাম আছে, মেয়ে স্কুলে চলে যাবে। এর জন্য যতটা সম্ভব চেষ্টা করি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করার জন্য। তো এদিকে রান্না হতে থাকুক, আর অন্যদিকে রুমের জিনিসপত্রগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই। একদিকে রান্নাও শেষ হবে, আরেকদিকে আমার অন্যান্য কাজগুলোও শেষ হবে। এই জন্য যতটা সম্ভব চেষ্টা করি রান্নার ফাঁকে ফাঁকে এইসব টুকিটাকি কাজগুলো গুছিয়ে নিতে। রোডের কাছে বাসা হওয়ার কারণে যে পরিমাণে ধুলাবালি হয়, প্রতিদিনই এগুলো মোছামুছি করা লাগে। যদি সকালে মুছি তো বিকালেই দেখা যায় যে আবার ধুলোবালি দিয়ে একেবারেই ভরে যায়। তো প্রতিদিনই চেষ্টা করি প্রতিদিনের ধুলোবালি এভাবে মুছে পরিষ্কার করার জন্য, তা না হলে নিজের কাছে তো খারাপ লাগে এবং দেখতেও খারাপ লাগে। প্রতিদিনই আমরা কোনো না কোনো কাজের ভিতর দিয়ে সংসার জীবনে এইভাবেই ব্যস্ত থাকি এবং সংসারের সব কাজকর্ম সুন্দরভাবে গুছিয়ে করারই চেষ্টা করি। তো এত পরিশ্রমের পরও কিন্তু কোনো মেয়ে কোনো টাকা পয়সা কখনোই দাবি করে না, পরিবার থেকে শুধু সম্মানটুকুই বেশি আশা করে। তো এইভাবে প্রতিদিনের নিয়মিত কাজগুলো যখন গুছিয়ে ফেলি, দেখবেন যে অনেকটা কাজ সহজও হয়ে যায়। সকাল থেকে রাত পর্যন্ত এত পরিশ্রম করার পরেও যদি হাজব্যান্ড ওয়াইফের ভিতরে একটা দায়িত্ব থাকে, আমার কাছে মনে হয় সংসার জীবনটা হচ্ছে সবচেয়ে আনন্দের জায়গা। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার রুমের কাজ টাজ সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে। এদিকে রুমগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। তো এরই ফাঁকে আমার রান্নাও প্রায় শেষ। এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন তরকারিটা নামিয়ে নেব। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।